তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমানে আমাদের আগামীর রাষ্ট্রনায়ক। সমস্যা নাই, আমরা তার আমি মানিকগঞ্জ জেলা ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি। আমরা কাজ তারেক রহমান আমার নেতা, আমরা দেশের জন্যই কাজ করি। রাজনীতি হলো একটা সেবামূলক প্রতিষ্ঠান। ভাই আফরোজা খান রীতা আপা আমার নেত্রী, মাসুদ পারভেজ আমার ভাই এবং ক্লাস নেতা। দোয়া করবেন আমার দলের জন্য, আমরা দেশের জন্যই কাজ করি। রাজনীতি হলো একটা সেবামূলক প্রতিষ্ঠান। মানিকগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক, শহর থেকে ছুটে আসছেন গ্রামে, শুধু একটু মানুষের মুখে, অসহায় গরিব মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সে শহর থেকে গ্রামে ছুটে আসছেন। তো আমি এর আগে একটা ভিডিও করছিলাম একটা অসহায় মানুষকে নিয়ে। তো ভিডিওটা করার পর অনেকেই সাড়া দিয়েছে। তার ভিতরে বাস্তবায়ন করতে আমার কাছের বড় ভাই জান্নাতুল ফেরদৌস অনেক ভাই, মানিকগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক, দলমত নির্বিশেষ সবসময় জনসাধারণ গরিব দুঃখীদের পাশে থাকেন। শহর থেকে গ্রামগঞ্জে ছুটে তার পথ চলা। তিনি মাসুদ পারভেজ ভাইয়ের সৈনিক, তার আদর্শ বুকে নিয়েই রাজনীতিতে আছেন। সবসময় দুস্থ গরিব মানুষের পাশে থাকার চেষ্টা করেন। এই সম্পর্কে ভাই যদি কিছু বলেন। আসলে আপনার সবসময় আমি খেয়াল করছি সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেন, নিজেকে বিলিয়ে দেন। এটার কারণ হচ্ছে জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমানে আমাদের আগামীর রাষ্ট্রনায়ক, যে তার 31 দফা বাস্তবায়নের উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি। এবং আমি নিজের ব্যক্তিগতভাবে মনে করি যে রাজনীতি হচ্ছে একটি সেবামূলক প্রতিষ্ঠান, প্ল্যাটফর্ম, বিগ একটা প্ল্যাটফর্ম। এখানে যদি আমি একটা দলের সামান্য কর্মী হয়ে যে আমি অনেক উপকার মানুষের করতে পারি। আমরা জনগণের জন্যই তো রাজনীতি করি, আমরা তো আর নিজের ইনকামের জন্য রাজনীতি করি। অনেকে করতে পারে যে ইনকামের জন্য সোর্স তাদের, কিন্তু আমাদের কি কাজই হচ্ছে জনগণের জন্য। এই কারণে আমরা ছুটে যাই, বিভিন্ন জেলায়ও চলে যাই। যেহেতু আমার এটা জেলা, আমি সাবেক জয়েন্ট সেক্রেটারি 6 বছর আগে আমি সাধারণ সম্পাদক প্রার্থী ছিলাম, জেল থেকে বঞ্চিত হয়েছি। তারপরেও সমস্যা নেই, আমার পদ লাগবে না। আমি যেহেতু আমি সাবেক, এই কারণে প্রত্যেকটা উপজেলায়, আমার জেলার প্রত্যেকটা উপজেলায় ওয়ার্ডে আমার সেবা করার পারমিশন আমার আছে। এই কারণে আমি বাইনাজুরি, আজকে বাইনাজুরি ছোট ভাই রবিন সাংগঠনিক সম্পাদক, ওর পাশের বাসা, যে এরকম অবস্থা, আমি ছুটে চলে আসছি। ধন্যবাদ। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই আপনাকে। সাধারণ মানুষের পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের দোয়া ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।